কোন ফলে সবচেয়ে বেশি পানি থাকে? জানি না। প্রশ্ন করলেই উত্তর আসে শসা, কিন্তু অনেকে আবার মনে করে তরমুজে সবচেয়ে বেশি পানি থাকে। কিন্তু না, ইংরেজিতে যেহেতু বলেছে সেহেতু ঠিকই বলেছে। 100% সত্যি। তো আজকে আমরা পরীক্ষা করে দেখব শসাতে আসলে কি 95% পানি থাকে। চলেন শুরু করি। শুরু করো। প্রথমে হিসাবের সুবিধার জন্য আমরা এই শসাটিকে 100 গ্রাম করে কেটে নেব। দেখতে পাচ্ছেন 100 গ্রাম কেটে নিয়েছি। যেহেতু সম্পূর্ণ শসা থেকে পানি ঝরাতে অনেক টাইম লাগবে, সেই কারণে আমরা সেই শসাগুলোকে ছোট ছোট স্লাইড করে কেটে নেব। দেখছেন সেই স্লাইডগুলো গণনা করলে আমরা 20টি স্লাইড পেয়েছি এবং সেই স্লাইডগুলো এই উত্তপ্ত রোদে শুকাতে দেব। প্রথম দিনের অবস্থা অনেকখানি পানি বাষ্প হয়ে উড়ে গেছে এবং অবশিষ্ট যে অংশ আছে সে অংশ পরিমাপ করে আমরা 22 গ্রাম পেয়েছি। অর্থাৎ পানি আরও শুকাতে হবে এবং দেখলে বোঝা যায় স্লাইডগুলোতে আরও পানি আছে। এখন এই স্লাইডগুলো অনেক পাতলা হয়ে যাওয়ার কারণে হাওয়াতে উড়ে যেতে পারে। তার জন্য আমরা যেটা করতে পারি সেটা হলো এই আলপিন দিয়ে এই স্লাইডগুলো আটকিয়ে নিব, যাতে করে বাতাসে উড়ে না যেতে পারে। আপনার বুদ্ধি ভালো। এরপরে সেই স্লাইডগুলো আমরা আবারও শুকাতে দেব এবং শুকানোর পরে দেখতে পাচ্ছেন স্লাইডগুলোর এই অবস্থা। এখন এই স্লাইডগুলোতে কিছু জলীয় বাষ্পের পরিমাণ থেকে গেছে, তার জন্য আরো একদিন শুকাবো। সর্বশেষ 3 দিন শুকানোর পর শসার সেই টুকরোগুলো খোলার পালা। খোলার পর দেখেন ওজন করছে 20টি। ওজন করার পরও কোনো পয়েন্ট উঠলো না, এর অর্থ এর ওজন অনেক নগণ্য। কিন্তু আমরা যে তথ্য পেয়েছি সেই তথ্য অনুযায়ী 95 থেকে 97% হওয়ার কথা। আপনি সব খুলে বলুন। কিন্তু তা হয়নি। এর কারণ হলো আমরা বড় স্কেলে পরিমাপ করছি, সে কারণে কিছু ত্রুটি হয়। আর আরেকটি কারণ হলো আমরা শসার মাঝ বরাবর কেটে নিয়েছি, অর্থাৎ প্রথম এবং শেষের অংশ যেগুলো না ফাইবার বেশি থাকে ওগুলো ফেলে দিয়েছি। এই কারণে আমাদের ওজন আরো কম হয়েছে। কিন্তু এটা নিশ্চিত যে 95% থেকে বেশি পানি থাকে, যা পরীক্ষা থেকে বোঝা যায়। আচ্ছা, বুঝছি। और अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए। আসসালামু আলাইকুম বড় ভাই।